হ্যালো বন্ধুরা, সময় টিভি কিভাবে থাম্বনেল বানায়? সেম টু সেম আমি সময় টিভি যেভাবে থাম্বনেল বানাই, সেম টু সেম একটা থাম্বনেল আমি বানিয়ে দেখেছি মোবাইলের অ্যাপস এর মাধ্যমে। মোবাইলের অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা পিক্সেল ল্যাবে কিভাবে ফটো এডিট করে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন এবং পিক্সেল ল্যাবে উস্তাদ হয়ে যাবেন ফটো এডিটিং এর জন্য বা থাম্বনেল তৈরি করার জন্য। পুরা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সময় টিভির একটা থাম্বনেল আমি আজ তৈরি করে দেখাবো। ইতিমধ্যে খুবই জনপ্রিয় পেয়েছে থাম্বনেল গুলো। সময় টিভি ভিডিও আপলোড দেওয়ার সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ। অবশ্যই যদি আপনি এইভাবেই যদি থাম্বনেল গুলো তৈরি করে যদি ভিডিও আপলোড দিয়ে থাকেন, আপনারও অনেক ভিউ আসবে। সর্বপ্রথম থাম্বনেল বানানোর জন্য সেই থাম্বনেলটার কিছু ম্যাটেরিয়ালস গুগল থেকে হোক, ফ্রিপিক থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক ডাউনলোড করে নেব। এইভাবে আমি গুগল থেকে আগে আমি ডাউনলোড করে রেখেছি, এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর যেটা লাগবে থাম্বনেল বানানোর জন্য, আন্দোলন ফটো, সময় টিভির লোগোটা ডাউনলোড করেছি, কোর্টের ছবি ডাউনলোড করেছি, শেখ হাসিনার ছবি ডাউনলোড করেছি, তারপরে একটা আন্দোলন ছবি ডাউনলোড করেছি। তারপর এই থাম্বনেলটি তৈরি করব। তারপর আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসে। এই অ্যাপসটি অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওপেন করার পরে আমরা থ্রি ডট এই অপশনে ক্লিক করব। করার পর ইউজ ফ্রম গ্যালারি এই অপশন ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ফেভারিটে যাব, আগে থাকতে যে আন্দোলন ছবিটি নিয়ে আসবো। আসার পরে আমরা এখান থেকে রিসাইজ করে নেব থাম্বনেল সাইজ, এই যে। তারপরে এখান থেকে ক্লিক করব। তারপরে এই অপশনটি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এই ছবিটি অবশ্যই আপনারা থাম্বনেল সাইজ রিসাইজ করে নেবেন। এই যে ইমেজ সাইজ আছে, এই অপশনে যে তারপরে এই অপশনে ক্লিক করে থাম্বনেল সাইজ দেবেন। এটাও থাম্বনেল সাইজ 1920 বা 1080 দিলে থাম্বনেল সাইজ করে পুরো একটা শেপ নিলাম। শেপটা নেওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট অপশন দেখছেন, কালারে যে আমরা গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করব। তারপরে একটা লাল সাদা একটা গ্রেডিয়েন্ট যারা তৈরি করতে পারেন না তারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অপশনটা দেখছেন, এই অপশনে কালার দেবেন। কালার এখানে আমরা কালার 0 করে দিলাম। তারপর লাস্টে যে অপশন দেখছেন এইখানে আমরা কালার দেব রেড কালার, একটু গাঢ়। তারপর আমরা এই সুতা দিয়ে এইভাবে একটু গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো। তারপরে আমরা প্লাস আইকন যেখানে দেখছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ফর্ম, অবশ্যই ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে আমরা এই যে ছবিটি আছে এই ছবিটি নিয়ে আসবো। এই ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করলাম সেটা দেখানোর জন্য আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে যাব। তারপরে লিখবো রিমুভ বিজি। এই যে রিমুভ বিজি লিখবেন বা আরজি। তারপর এখান থেকে যাবেন, এই ছবিটা আপলোডিং এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আপনারা ডাউনলোড করে নেবেন। এইভাবে ছবির ব্যাকগ্রাউন্ড গুলো আমি রিমুভ করে নিয়েছি। তারপরে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ছবিটি নিয়ে আসলাম। তারপরে আমি নিয়ে আসবো ফর্ম গ্যালারি। আবার প্লাস আইকন ক্লিক করবেন, ফর্ম গ্যালারি। তারপর এখান থেকে আমি সময়ের লোগোটা নিয়ে আসবো। আগে এই অপশন ক্লিক করবেন, যে গ্যালারি যে গ্যালারি দেওয়া হয়েছে সেগুলো লক করে দেবেন। লক করে দেবেন। তারপরে এখানে যদি আপনি চান জুম করবেন, এখানে ক্লিক করবেন। তারপরে জুম অপশন থেকে এই যে জুম করার পরে আপনি এটা ভালোভাবে সেট করে নিতে পারবেন। এই যে দিয়ে দিলাম। তারপর জুম ক্লিয়ার 100%। আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, দিয়ে ফর্ম গ্যাসনের ছবিটি নিয়ে আসবো। এই ছবিটি অবশ্যই করলে আপনারা ছবিটি মুভমেন্ট হবে। তারপর আমরা এই ছবিটা এখানে সেট করে দেব। তারপর আমরা একটা শেপ দেব, সেজন্য শেপে যাব। এই যে মাঝখানে থেকে একটা শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পরে অপাসিটি 0 করে দেবো, যেটা দেখছেন অপাসিটি 0। তারপর স্ট্রোক যেটা দেখছেন স্ট্রোকটা বাড়িয়ে দেবো। স্ট্রোক এই পরিমাণে স্ট্রোক রাখলে হবে, বা 15 রাখলাম। স্ট্রোক কালার দেবো রেড কালার। দেখেন এটা শেপ নিয়ে খালি স্ট্রোক দিয়ে সারি সারি একটা বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দেওয়ার পর এটা আমরা লক করে দেব। তারপরে এটা আমরা লক করে দেব। হালকা আমাদের একটা গ্রেডিয়েন্ট দেওয়া লাগবে। এটা আবার শেপ নেব। শেপ নেওয়ার পরে হালকা একটা ব্ল্যাক একটা গ্রেডিয়েন্ট তৈরি করে আমরা দিয়ে দিলাম নিচ থেকে। তারপরে আমরা সময় টিভির লোগোটি উপরে তুলে দিলাম, এই গ্রেডিয়েন্টের নিচে থাক।
আবার পুনরায় আমরা এই মসজিদে কোর্টের সামনে ব্ল্যাক কালার একটা গেট এনে দিলাম, দেওয়ার পরে এই ছবিটি আবার সামনে নিয়ে আসতে হবে। এই ছবিটি লক লক ওপেন করে এই ছবিটা আবার সামনে নিয়ে আসলাম। আর আমাদের মূল কাজ আসবে টেক্সটে। আমরা প্রথম যে টেক্সটটি লিখবো সেটা হচ্ছে এই কোনো একটা সারমর্ম দেওয়া আছে, এই জায়গাটা আমরা একটা সারমর্ম লিখতে হবে। এটা জুম করে নিতে হবে অবশ্যই লেখার সময়। কোনো একটা শেপ নিয়ে অপাসিটি 0 করে দেবেন আর স্ট্রোক বাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে আন্দোলন নাকি কালার এটা দেবেন। ফন্ট আমরা ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের ফন্ট আমরা ডাউনলোড করতে পারবেন, সেখানটা আপনারা ফন্টটা ডাউনলোড করে নেবেন। আমরা এই ফন্টটি দিই, একটু ভালো লাগছে। এই যে দেখ মোটামুটি হয়ে আসছে। এই ফন্টটা হালকা হালকা একটু স্ট্রোক দেব। ওকে, তারপরে শ্যাডো দেব এই কালারের। আমরা 3D শ্যাডোটা অনেক ভালো লাগে, এটা দিতে পারি। দেখতে পাচ্ছেন 3D শ্যাডো। আরো সুন্দর করে টেক্সট গুলা লেখা যায়, আপনার ইচ্ছা মতো সময় দিয়ে কাজ করবেন এই অ্যাপস এর মাধ্যমে। আমি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে দিচ্ছি। টেট এই লেখাটাই বারবার কপি করে আমরা এখান থেকে কপি কপি করব, করার পরে খালি কেটে দেবো এখান থেকে। আন্দোলন নাকি, আমরা এই অপশনে যাব, যাওয়ার পরে আবার এখান থেকে আমরা এইখানে ক্লিক করবো, নাকি ডেকে দিয়ে আবার কপি করে নেব। কপি করার পরে এখানটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখানটা লিখবো টেক্সট এডিটিং। এটাকে হালকা কালার চেঞ্জ করে দেখতে পাচ্ছেন সেম টু সেম থাম্বনেলটি তৈরি করে ফেললাম মোবাইলের মাধ্যমে। আপনারা দেখলেন কিভাবে থাম্বনেল তৈরি করা যায়, নিউজ চ্যানেলে যে থাম্বনেল করে সেগুলা আপনাদের দেখানো হলো। পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।